ভাড়া এনে আনা দেওয়ার পরে কী করলো, উনি 5 মাস ভাড়া দেয় না। ভাড়া দেয় বলছি না যে তোরে মারবো, তো ভাড়াও দিব না, এবার সস্তার আমরা ভাড়া দেবো না। দেওয়ার পরে আপনার বউবাজারের এখানে এই দিন সকালে আমি বিএমপিতে আসছি, আসার পরে উনি কী করলো, আমার ডাক্তার দিয়ে বলছে তুই সরকার ভাড়া দিব না, তুই পারলে আমার উড়াই দিচ্ছি কথা বলে চলে গেছে। উনি বুঝে গেছে, আমি আমার বোনকে বলছি যে আসমা আমার সাথে বাজারে এরকম কথা বলছি। এরপরে কী করলো, আসমার সাথে গ্যাং আছে বা আসমার সাথে এক বাড়িওয়ালার বজুরি, সেই জন্য সে এত বড় সাহস পেয়েছে আর কি। আর আবার এই রাত 11টার সময় আমার বোনের সাথে আমি বসে কথা বলতেছি, সে এক সন্ত্রাসী এক মহিলা নিয়ে নাম হচ্ছে রূপা, সে আমার বোনের ধাক্কা দিয়ে, আমরা এটারও ভিডিও আছে, ধাক্কা দিয়ে বলতেছি কি যে এই তুই তো আমি 20,000 টাকা দিচ্ছি তোরা, তাহলে কি আমি তো 20,000 টাকা দিচ্ছি, আমরা দিবেন কিলো টাকা, আমি কিন্তু কথা বলি আমার ঘরের ভিতরে সে গেটে বাইরে মানে ইচ্ছা মতন বকাবাজি করতেছে। এই দিচ্ছে 26 তারিখে প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা 27-28 পরে 28 তারিখে আবার কী করলো, ওনার বোন ফরিদার ঘরে বসে থেকে বলতেছি কি যে আমাকে আমার ভাড়া দেওয়ার জন্য ওনারা ভাড়া দিবে না। কেন ভাড়া দিবেন? ভাড়া না দেওয়ার পরে উনিরা লাঠি বেঁধে নিয়ে এসে আমাদেরকে মারবে। সেই মুহূর্তে আমি যখন টের পেয়েছি তখন আমি আমার বাসায় চলে গেছি, আর আমার বোন জামার লাগে আমার বুদ্ধিবুদ্ধির লোক এসে অনেক চিল্লাচিল্লি করতে পেরেছি। মেরে আমি জীবন চাই নাই, এমনি ওরা মেরেই ফেলবো। এইভাবে আমার বোনের উপর দিকে নেমে এসে গেটের মধ্যে যেভাবে চুলো ধরে টাইনে মাসে আমার বোনের বাচ্চাটা মুসলমানি করেছে, এর একটা ধাক্কা মারছি অমানসিকভাবে ধাক্কা দিয়ে কারণে। তারপরে মায়েরা আবার কি করলো, ওনার ছেলে এসে আর উনি বরটাকে হেসে তাই না বাইকে দর্শন করে চেষ্টা করার জন্য সে জামা কাপড়, আমি জামাটা দেখাচ্ছি, আমি জামাটা নিয়ে আসছি, আমার বোনের জামা, আমার বোনের জামা এইভাবে করছে। তারপরে আমি পুলিশ ডাকতে আস্তে আস্তে ওনারা কি করলো, আমার বোনের প্রচণ্ড মারধর করছে। যখন পুলিশ আসছে, পুলিশ এসে দুপক্ষ উপস্থিত করলো, বলার পরে উনি বলতেছে 5 মাসে ভাড়া বলছে, আমার ভাড়াইতে বলতেছে, আমি বলছি যে আমার 45,000 টাকা ভাড়া। পরে উনি আমার দারগা বলতেছি কি যে ওরা আবার ত্রিপুরানে ফোন করছে, ত্রিপুরানে ফোন করে আবার আবার অভিযোগ করছে, আবার এলাকার সন্ত্রাসী ডেকে আনছি। আনার পরে তখন আমরা কিছুই বলি না, যে আমরা বলছি আমরা টাকা দিয়ে দিন। পরে পুলিশ এসে বলতেছে ওনার ভাড়া দিয়ে দেন। পরে আমার 45,000 ভাড়া থেকে 23,000 টাকা ভাড়া দিয়ে 22,000 টাকা কম দিয়ে একটা ভিডিও করে এসে গেছে। তা আমরা বলছি আমার বোনের মারধর, তো মারধরে যেহেতু প্রমাণিত আছে সিসি ক্যামেরা, আপনারা একটা থানায় গিয়ে অভিযোগ করেন। এই প্রেক্ষিতে আমরা আমার বোনকে আগে মেডিকেলে নিচ্ছি, ঢাকা মেডিকেলে চিকিৎসা করে নিয়ে এসে থানায় আসছি। থানায় এসে একটা অভিযোগ দিয়েছি, সেই অভিযোগের প্রেক্ষিতে উনি সন্ত্রাসীদেরকে দাওয়াই দিচ্ছে যে ওরা মালসা নেমে গেছে না, বুঝছেন? কি করলো সে ওদিকে আমি কতবার যাই, আমাকে যেখানেই পাই, কালকে রাত্রে এখানে 1 মাস পরে চিঠি করতে আমি দিচ্ছি, আমাকে মারছে, বলতেছে যে তুই তোরা মেরে ফেলবো, তুই আমরা টাকা দে, কারণ পক্ষে থেকে আসামির পক্ষে থেকে আসমাহারা নাকি ওরা 1 লাখ টাকা দিচ্ছে, 50,000 দিচ্ছে তারাই, আর 50,000 দিচ্ছে সন্ত্রাসীদের। এই কথা বলে এরপরে সে কী করলো, চলে গেল। এরপরে আমরা থানায় এই যে ঘুরতেছি, আমার এই থানা ঘুরতে আসা যাওয়া করতে মনে করেন আমি কোর্টে গেলে আমার ব্যায়াম করতে গেলে বাসাতে বাইরে আমার হুমকি, যে কোনো মুহূর্তে আমার নিরাপত্তা নাই, কারণ মারতে হবে, যেহেতু এরা সন্ত্রাস। আমরা থানায় এসে বললে তারা বলে কি আমরা নিরাপত্তা দিতে পারবো, আমরা নিজেদের নিরাপত্তা নাই। আমি তো সেটা বলি না, আমার অভিযোগ আপনি মামলা করেন। উনি মামলা করবে না, উনি যে বলে যে রাজীবের যদি আমি ফোন দিয়ে আসে, রাজীবের ফোন দিলে সেই ফোনটা ব্যস্ত থাকে, সে আমার ফোন ধরে না। পরে আমার সিনিয়রের গ্রুপ দিয়ে আমি যখন ওনাকে ফোন করলাম, উনি বলতেছে চিঠি ফেরে দিব, চিঠি তাহলে আমি পাঠাই দিচ্ছি। আমি নড়া ফেরে গেলাম, নড়া ফেরে গিয়ে ফোন নিয়ে শেয়ার গেলাম, গিয়ে আমি গিয়ে সেই চিঠি পাঠালে এবং চিঠি কোনো নাম্বার নাই। পরে আমার সিনিয়রকে ফোন দিয়েছি, সিনিয়র যে না আমি চিঠিটা পাঠাই না, আমি বাড়িতে ছুটিতে আসছি পড়াবে, ঈদের ছুটি গেছে, পরে মনে করে এই সিসি ক্যামেরা ফুটে আছে, এভাবে কি মানুষ মারে, আবার ছোট্ট করার একটা সাপোর্ট নাই। পরে কি বলতেছে আপনার অভিযোগ দিন। পরে আমি অভিযোগ দিচ্ছি আপনার 7 তারিখে 8 তারিখে এটা পরে অভিযোগ দিচ্ছি, দেওয়ার পরে 15 তারিখে দিচ্ছি না অভিযোগ দেওয়ার পরে সেই অভিযোগ মানে আশপাশে চাইতেছি এবং ওসিকে বলতেছি, সবার সাথে কথা বলতেছি, ওনারা কেউ একটা কথা বললে বারবার বলতেছি যে আমাকে হাত দিয়েছিল মহিলা ছেলে দিয়ে ইডেল মারছে। তারপর যেখানেই পাই একটা না একটা অঘটন ঘটে, মানে সুযোগ পাই না, বিরূপ থাকলে আমাকে মারবে, এটা এদের পরিকল্পনা, এই ধরনের ঘটনা। এখন থানায় যে আসি, থানায় কালকে আমি ওসিলে ভাড়াটিয়া কি আছে এখনো? জি, আপনাদের বাসায় থাকে? আমাদের বাসাতে গেছে, আমার বাসায় আচ্ছা একটু বলবেন আপু, দাঁড়ান, একটু বলবেন যে আসলে এই ভাড়াটিয়াটা কে?
সে কোনো দল করে? সে বলে বিএনপি করে, ছেলে করে, ওনার তো আমি একবার হলে বলে বিএনপি করে, বিএনপি না তো তারা মনে থানার মধ্যে বললে আর ওনারা আর আমরা মামলা নেয় না। এখন কি চাচ্ছে? এখানে আমি নিয়ে বেঁচে চাচ্ছি, আমার বোন কি গড়ে ফেলা এভাবে মারছে, টানা হেস্তা করছে, দখল করার চেষ্টা করছে, আমাকে মারছে। জি। এখন আপনি থানাতে মামলা করার জন্য আসছিলেন, থানা আপনার মামলা নেয়নি? না, থানা মামলা দেয় না আমাকে। 1 মাস পরে এসে বলছে যে 420, আপনার 448, আপনার 506, তারপরে আপনার আরো না কত ধারাগুলাই, সেই ধারাগুলো বলে মারামারি 323, 325, 324, তো বলে এইগুলি বলে জিটি হয়, এইগুলি বলে মামলা হয় না। সেই জন্য উনি আমাকে জিটি করে দিচ্ছে। কালকে জিটি করে আমি খালি থানার থেকে পা দিচ্ছি, রাত বাজে আপনি 12:30টায়। সে এসে আমাকে বলতেছে তুই জিটি থানায় গিয়ে জিটি করছো, তুই আমার টাকা দে। আমরা টাকা দিয়ে তারা বন্ধ করে দিচ্ছি, এবং তারা 50,000 দিয়েছি, আমরা নিচে 50,000 দিচ্ছি, তুই আমার 1 লাখ টাকা দিলে তোর মামলা চলবে। আপনারা টাকা দিবি, কত কত চুরিটা দেখছো যে তারা মামলা করতে হবে না। আমার যখন চুরিটা এমনি ড্রাইভার দিয়ে পাইতেছে, আমার ডরে শুনে আমি গিয়ে সেরে ইস্তিফাতে গিয়ে বলতে গিয়ে আমার ডিপো বন্ধ করে দিচ্ছি। আমি ধরে গিয়ে তারপরে আমার 7তলা গিয়ে আমি উঠছি যে কালকে করতে এটা। তা আমার প্রশ্ন হচ্ছে আমি যে থানা বসি এতবার করলাম, হচ্ছে জামা কাপড় দেখালাম, সিসি ক্যামেরা আছে ওদেরকে, মানে ওই ছেলেদের বা যারা এরকম করছে ফুটেজ আছে আপনার কাছে? জি পুলিশ আছে। ওকে, আচ্ছা, এটা পরে এটা দেখলাম একটা পুলিশের গাড়ির সামনে আপনি আটকে ফেললেন তাদেরকে। না আটকেছি না, আমি বলছি যে উনি দাঁড়ায় দিচ্ছে আমার কাগজপত্র দিতে আমার জন্য, বুঝছে? কাগজপত্র দিয়ে দিব, তো আমি কি বলে আমি আইন যাবো সিলতে চাই, আমি 2টা বছর ফোন করছি, 2.5 বছর ফোন করছি, এখন আপনি যাবেন কেউ আমার কাগজ, আমি কাগজ দিই। পরে উনি আমি যত লাগাই আমার কাগজ আর দিচ্ছেন। এখন তো আমি দেখছি যে আমরা মায়েরা কখনো দেয় আমি খালি মারে কালো হাতে কি কারণে মারবো, আমরা মিছিল এই অবস্থা আমি দিচ্ছি আর কিছু করি। আচ্ছা, আপনি আসলে কি করেন? আপনি কি মানে চাকরি করে? আমি কোর্টে জুনিয়রশিপ করছি, অ্যাডভোকেট? হ্যাঁ আমি জুনিয়রশিপ করছি। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনি একজন লয়ার, তো আপনি তো আইন সম্পর্কে ভালো জানেন, তো এই বিষয়ে তো মামলা হয় আমার জানা মতে। আপনার দৃষ্টিকোণ থেকে কি বলে? আপনি যেহেতু একজন লয়ার, আপনি একটু বলবেন মামলা হওয়ার কথা কিনা? এটা 100 মামলা হওয়া উচিত। মামলা হওয়ার কথা, কিন্তু পুলিশ আপনার এটা আমলে নিচ্ছে না। আসলে এই বিষয়টা এখন আপনি কি চান বলেন? আমি বিচার চাই যে আমার বোনদের মারলো এবং প্রশাসন আমার নীরব থাকলো, যে আমরা কি অপরাধ করছি, আমরা আইনের ঊর্ধ্বে, আমরা যদি কিছু বলি তখন আমাদেরকেও তো সে কিছু করতে পারে। এই জন্যই আমি আসছি যে আমার কাগজপত্র আছে, দেখেন আমার কি একটা। আচ্ছা, আপনি কোন থানায় আসছিলেন এবং কোন এসআইয়ের কাছে গেছিলেন একটু বলেন। প্রথম আমি আসছি হাতিঝিল থানায়। যেদিন প্রথম হাতিঝিল থানায় যখন এসআইয়ের কাছে আসছিলাম, তখন এসআই ছিল প্রণব, এই যে এখন আজকের যে ডিউটি অফিসার পূর্ণ না কিনা যে ওনার নাম, উনি ছিল প্রথম, আর ওনার সাথে যেটা উনি ছিল। তখন উনি বলছে আমি জন্য আমার বোনের মারতেছে, আপনারা আসেন। পরে ওনার ফিল্ডে যে মাঠে যারা কাজ করে অফিসাররা, সেই কথাতে আমরা এখানে পাঠাবো, এরা অভিযোগ ত্রিপুল নেনে অভিযোগ করছে। আমি কে চাই এরা যদি ত্রিপুল নেই, আমরা তো মার কিছু করি নাই, মা যদি হয় আমরা তো দেখবেন ওই। এরপরে মনে করেন ওনার কাছে আমরা পুলিশ পাঠাইছি। এই যে পুলিশ পাঠাইছি ফিল্ড থেকে, যে আমাদের বাসায় রাজীব এসআই, উনি গিয়েছে না আমার খালি টাকাটা আমার 35,000 টাকা থেকে 23,000 টাকা আমি একটা ভিডিও করে সেরে দিচ্ছি। আমি যদি স্বীকার করবো যে আমি নিয়েছি, লিখি না করলে আর 22,000 টাকা আমার কম দিচ্ছি। আমি ইয়াতে ওই যদি লিখছি যে কম দেওয়া কম দিচ্ছে, আমার 32,000 ভাড়া থেকে আমার ভাড়া কম দিয়ে দিচ্ছে, কম দিয়ে ভাড়া খারাপ পুলিশ গেছে, আমি পাচ্ছি। এখন আমার কত আমার বোনকে কেন মারলো, ঘরের দরজা আমার বাথরুমের দরজা জানালা দেখতে আপনি করতেন, তাই আমার 20,000 টাকা ক্ষতিগ্রস্ত করে গেছে আমার জানালা গ্রাস বাথরুমের এই। আচ্ছা, আপনার বোনের কাছে একটু যাই। আপু, আপনি একটু আপনার কাছে থাকেন। আপু, আপনি একটু বলেন তো যে আসলে আপনার উপরে যে গায়ে হাত তুলেছে, কারা গায়ে হাত তুলেছে আসলে একটু বলবেন? ভাড়াটিয়া সন্ত্রাসীরা, উনি একদম মহিলা সন্ত্রাস, ওনার ছেলে সন্ত্রাস। 2 দিন পর আমাদেরকে হুমকি দিয়ে আমাদের মেরে ফেলবি এভাবে বলে। তারপরে যখন আমার হাত দেন, আমার আপু বেড়ে গেছে, আমি ওনারা বলছি আপু যা পুলিশ নিয়ে আসো। আমার ঘরে যখন হিসাবে ডাক্তার কাছে 2 মা আপুকে ডাক্তার কাছে দেখানোর পরে আমি আপুরা বাড়ি ফিরে গেছি, তুমি পুলিশ নিয়ে আসো। তখন আমার আপু বিয়ে হয়ে গেছে, তখন এসে আমি তালা দেওয়াই আমি গেছি, তালাটা খুলতে গেছি, উনি আমার কাছে তালা দেশকে পরে আমার ডাক্তার ফালাইয়া পরে আমার এমনি মারার আমি চিৎকার মারছি। মানে আপনাকে মারছে কে, মহিলা না পুরুষ? মহিলা। আচ্ছা, তারপরে মহিলা মারার পরে আমি আবার ঘরে ঢুকে গেছি। ঘরে থেকে উনি আমার যাই না সিঁড়িতে উঠাই আসলো, দুটা খাই না এমনি মারতেছে। তারপরে ওনার পরে পুলিশ আইসে, আমার এক ভাই আইসি, ভাই আয়া করছে আপনারা কাজ ক্ষমতা দেখান মারতেছে। আমার 3 বাচ্চা এমনভাবে কান্না করতেছে,
বলা করে আমার মারা লাইলো পরে উনি কইতেছে আমি মারি নাই বলে বলতেছে আমি মারি না আমার মারার পরে বলতেছে সে মারে নাই এবার ওর ছেলে আবার সিসি ক্যামেরা ফুটেজ খুলে লাগছে আর আচ্ছা আচ্ছা ফুটেজ খুলে লাগছে যাতে মারামারিটা না উঠে এবার আমাদের কাছে সিসি ক্যামেরা ফুটেজ ছিল না এটা আমার মনে সে পাঠাইছে মারার মেন কারণ কি? মেন কারণ হলো আমার বলে বাড়াবাড়ি আমি তো বাড়াবো না এরা চুরি করে সকালে চলে যাচ্ছি মালা মারতে চলে যাওয়ার পর আমি দেখছি দেখার পর আমার বোনকে ফোন দিচ্ছি যারপর তোমার বাড়া না দিয়ে সে চলে যাওয়ার পরে আপুরা আসছে আমি ফোন দেওয়ার পরে সে আসছে আসার পরে বলছে যে বাড়া দেন না কেন আপনি তো বাড়া লিডি করে এইটা করে মায়ের ফিট করে পরে আপুকে পুলিশের লোকেরা ওরা বাড়া কাজ করছে এবার পুলিশের আমি বললাম যে আমি মায়ের বিচার চাই সে বলছে আপনারা থানায় অভিযোগ করে মায়ের বিচার আপনাদের করবো পুলিশ এইটা বলছে আর ওনারা দুদিন পর আমাদেরকে হুমকি দেয় আমাদের ফ্যামিলি সারাটা শেখ মুজিবের ফ্যামিলির মতো করবি ওনারা বলে। আচ্ছা আপনি যেহেতু একজন লয়ার, তো আপনি আসলে কি মনে করতেছেন বিষয়টা? আমি বিষয়টা বলছি আমি যত চেষ্টা করছি যে এটা মীমাংসা করার জন্য আমরা যে হুমকি দেয় ওনারা মায়েরা ওনারা আমার পাড়া না দিয়ে ওই পুলিশ আনে বুঝছেন। তো 3 দিন আমার বাসায় পুলিশ আনার পরে তারপরে পুলিশ আবার জায়গা আপনার বাড়ির মালিক কিছুক্ষণ অন্য মানুষ বাড়ার কথা কিনি বুঝছেন যে ইবানের বউ বলে বাড়ার কথা ইবান বলে বাড়ার কথা ইবানের লেগে পুলিশ আনছে ওখানে আমি ইবানের লেগে পুলিশ আনলে তো আপনি আমারই বলবেন যদি ইবানই কিছু পেয়েছে ইবান আমার ঘরের ভাড়া কীভাবে নিব বুঝছেন। মেন ফ্যাক্টর আছে ভাড়া কতদিন ছিল এই ভাড়াটিটা? কতদিন ছিল আপু? ভাড়াটা 2 বছর ছিল আমরা 2023 সাল থেকে 2024 সালে ছিল 2 বছর ছিল 5 মাসে ভাড়া জমাইছে ভাড়া চাইতে গেলে ওনার ছেলে বলে গুলি করবে আমাদের মেরে ফেলবে ছোট দিরা একদিন আমরা ধাক্কাই মেরেছি তখন আমরা পুলিশের কাছে যাই বলে বুঝি করি। ভাড়া না দেওয়ার মেন কারণ কি হতে পারে বলে? ভাড়া মেন কারণ হচ্ছে আমার ঘরের ভাড়া নেওয়ার জন্য যেহেতু ইবানের বউ এক বাড়িওয়ালার বউ এখানে ইবানের বউ জড়িত সে ভাড়া উনি জমা ফেলাইছে বলে মানে একসাথে ভাড়া উনি দিতেছে না আমার ভাড়া নেওয়ার জন্য উনি এরকম কাজ না একজন বাড়িওয়ালারে মারবে। আমি আমার বোনের কাছে মজুদ দিচ্ছি মালাকটা নিয়ে আসে আমি বাড়াচ্ছি এখন উনি কিছু কয় না অথচ এই আসমানি দিয়া গপ্ত মারি ভাড়া লেগে যায় আমাদেরকে এই ঠিক আছে ভালো থাকবেন। আমরা নিরাপত্তা না ভাবছি তুই আইনজীবী দিচ্ছিস তোর গাড়ি মারে আমার আইনজীবী গাড়ি মারে শিখিয়েছি মানুষ মারা লেগে এরকম কথা বলি। ওকে থ্যাংক ইউ। এখন আমরা চাচ্ছি যদি খুঁজে আমাদের থানা আমাদের মামলা না বানা আমার বিশ্বাস আস্থা জনগণের সেবা আমি থানাতেই মামলা করবো আমার মায়ের বিচারটা চাই আমার কোনো নিরাপত্তা নাই আমার মায়েরা পালাইতে পারে যে কোনো মুহূর্তে আমরা নিরাপত্তা নাই যে কোনো মুহূর্তে আমাদেরকে মারবে এই বাচ্চা জীবন মাসে ওরা মারবি তো।